নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের কিমা দিয়ে ফুলকপি দিয়ে চপ বানাবো, ওই কাটলেট টাইপের বানাবো। তা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা চলো, দেখো এখানে চিকেন কিমা করে নিয়েছি, চিকেন। আর এখানে দেখো ফুলকপি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজও চপারে চপ করে নিয়েছি, এখানে পাতিলেবু রয়েছে, এখানে দেখো কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন চপারে ঘষে করে নিয়েছি, চপার করে নিই চপ, মানে আদা রসুন। আর এখানে ধনে পাতা রয়েছে, আরও ধনে পাতা আছে এখানে, আর দুটো ডিম, আর বিস্কুটের গুঁড়ো তো লাগছেই। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, এখানে এই গামলাটার মধ্যে আমি ক্যামেরা ধরেছি, ওই জন্যে মাখছে এই কিমাটার হালো। দেখো কিমাটা দিয়ে দিয়েছে, এবার পাতিলেবুর রস দেবে। দেখো পাতিলেবুর রস দিচ্ছে, পাতিলেবুর রসটা দিয়ে এবার কিমাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছে। দেখো লেবুর রসটা মাখিয়ে এইবার চিকেনটাকে একটু চিপে নিয়েছি, এবার জলটা ফেলে দেবো। এর মধ্যে এইবার ফুলকপি, গ্রেট করা ফুলকপিটা দিচ্ছে, একটু নুন দিয়ে দিচ্ছি, ভালো করে ওটা মিশিয়ে নিচ্ছে। এবার দেখো পেঁয়াজ কুচুটা দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়েছে। এবার দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এই এতটা মতো আদা রসুন দাও, দেখাও, দাও। হ্যাঁ, ওই আদা রসুন কুচোনো, আদা রসুনটা কুচানো, ওটা দিয়ে বেশ করে মেখে নিচ্ছে। এবার দেখো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি। বেশ ভালো করে ওটাকে মাখো। দেখো এবার এখানে একটু হ্যাঁ, সোয়া সস দিচ্ছে, আর একটু দাও, হ্যাঁ দাও, হ্যাঁ। দিয়ে এবার দেখো একটু ভালো করে মেখে নিচ্ছে। মেখে কিছুক্ষণ একটু রেখে দিই। দেখো এইভাবে সব পাকিয়ে নিচ্ছি, নিয়ে এবার ওই ডিমে করে তারপরে বিস্কুটের গুঁড়োই দিচ্ছি। এটা ডিমে করো, এটা বিস্কুটের গুঁড়োয় দাও, দিয়ে এক সাইডে রাখো। হ্যাঁ, দেখো এইভাবে বিস্কুটের গুঁড়ো সাইডে দিয়ে, হ্যাঁ, একটা এখানে রাখো। এবার এখান থেকে নাও, এরকম করে দেখো এগুলো সব করে নিয়েছি। এই যে দেখো এরকম করে পাকিয়ে নিয়ে ডিমে একবার করে করে ডবল কোট দিতে হচ্ছে। বিস্কুটের গুঁড়োয় আবার দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়ে আবার আরেকটা কোট দিয়ে তারপরে আবার দিয়ে লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছে।
এইগুলো আরেকবার করে দিয়ে নাও। হ্যাঁ, ডিম মানতে পারে, ডিম দিচ্ছে। দুটো হয়ে গেছে। আগে এটা করে নাও। হ্যাঁ, দেখো এই যে এইভাবে দিয়ে নিতে হচ্ছে। দেখো এই বিস্কুটের গুঁড়ো একদম পুরো দিয়ে এ করে নিচ্ছে। দেখো এখানে বানিয়ে নিয়েছি। এটা বড় হয়ে গেছে। সবকটা এইভাবে করে নিয়ে তারপরে ভেজে ফেলবো। এটা দুবার দেওয়া আছে, এগুলো একবার করে দেওয়া আছে। দুবার করে না দিলে হবে না, বুঝেছো? দুবার করে দিতে হবে। এগুলো আরেকবার করে দিয়ে নাও। না, একটু ডিম বানাতে হবে। হ্যাঁ ভাজছি। চলো তাই এইভাবে সবকটা দেখো, এইভাবে সবকটা করে নেবো, কারণ আর একটু ডিম লাগবে। তা সবকটা এইভাবে বানিয়ে নেবো, নিয়ে তারপর তেলে ভাজবো। দেখো এখানে সবকটা বানানো হয়ে গেছে। তা এবার একটু ভেজে নেবো, ভেজে তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। দেখো একটা ভেজেছি, এটাকে ঘুরির পাশে ফোন করে বলো ফলটা দিয়ে দিতে। দেখো ভাজা হয়ে গেছে। দেখো মাংস, চিকেন কিমা আর ফুলকপি গ্রেট করে দিয়ে চপ, একদম মচমচে হয়েছে। চলো আজকের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।